ত্রিপুরা নামক এক গ্রামে কুসুম তার মা বাবার সাথে বসবাস করত। কুসুমের মা বাবা নিরামিষ পছন্দ করত। তাদের বাসায় কখনোই মাছ মাংস রান্না হতো না। এটা নিয়ে কুসুমের মন সবসময় খারাপ থাকতো। সে সবজি খেতে একটু পছন্দ করতো না। একদিন খাবার টেবিলে বসে কুসুম তার মাকে বলে, মা, রোজ রোজ এই নিরামিষ আমার একটুও ভালো লাগে না। আমি মুরগি খেতে চাই, আমাকে মুরগির মাংস দাও। মা কুসুম, আস্তে কথা বল, তোর বাবা জানতে পারলে অনেক রেগে যাবেন, কারণ তিনি এগুলো একটুও পছন্দ করেন না। বাবা পছন্দ করে না, কিন্তু আমার তো মুরগির মাংস অনেক পছন্দ। ঠিক আছে, তোমাকে আমার মুরগি খাওয়াতে হবে না, আমি চলে গেলাম স্কুলে। তারপর কুসুম মন খারাপ করে স্কুলে চলে যায়। সে যেতে যেতে একটা মুরগির মাংসের দোকান দেখতে পায়। সেখানে খুব মজার মজার বিভিন্ন আইটেমের মুরগি রান্না হচ্ছিল। এটা দেখে কুসুম মনে মনে ভাবে, আজকে তো আমি বাইরে থেকে চিকেন খেয়ে চলে যাব, আর মা বাবা এটা জানতেও পারবে না। কি মজা! তারপর কুসুম স্কুল ছুটির পর সেই দোকানে বসে মন ভরে চিকেন খায়। এভাবে তার যখনই চিকেন খেতে মন চাইতো তখনই সে ওই দোকানে চলে যেত আর নিজের ইচ্ছা মতো চিকেন খেয়ে আবার বাড়িতে চলে আসতো। কিন্তু তার মা বাবা এ বিষয়টা জানতেও পারতো না। একদিন কুসুম দোকানে যায় চিকেন কিনতে। তখন দোকানদার তাকে বলে, এখন তো আমার দোকান বন্ধ করার সময় হয়ে গেছে, তাই এখন আমি তোমাকে দোকানে বসিয়ে চিকেন দিতে পারবো না। তো আমার তো চিকেন চাই। শোনো মেয়ে, এই শেষ বেলায় আমাকে আর বিরক্ত করো না। তোমার যদি চিকেন চাই তাহলে তুমি একটা পার্সেল নিয়ে যেতে পারো। এছাড়া আর কিছু আমি তোমার জন্য করতে পারবো না। আমার এখন দোকান বন্ধ করতে হবে। না না, আমি যদি চিকেন নিয়ে বাড়িতে যাই তবে তো মা বাবা দেখে ফেলবেন আর আমাকে অনেক বকবেন। তবে আমি কি করি? কি হলো মেয়ে, কি এত ভাবছো? তোমার কি চিকেন চাই নাকি আমি দোকান বন্ধ করব? না না কাকু, আমার চিকেন চাই, আপনি আমাকে একটা পার্সেল দিয়ে দিন। তারপর সে একটা পার্সেল নিয়ে বাড়িতে চলে যায়। কুসুম নিজের বাড়ির আঙ্গিনায় প্রবেশ করতেই তার বাবাকে দেখতে পায়। তখন কুসুম ভয়ে তার পার্সেলটা একটা গাছের উপরে রেখে ঘরে প্রবেশ করে। কুসুম, আজকে তোমার এত দেরি হলো কেন? আমরা সেই কখন থেকে তোমার জন্য বসে আছি। চলো, হাত মুখ ধুয়ে আসবে আর একসাথে খাবার খাবে। তখন কুসুম মনে মনে বলে, চিকেন এনে আমি কিনা শেষে সবজি ভাত খাবো? এটা কিভাবে সম্ভব? আমার চিকেনটা ওই গাছের ডালে রেখে এলাম, না জানি ওখানে বাবা মায়ের নজর পড়ে যায়। তারপর কুসুম মন খারাপ করে তার মা বাবার সাথে বসে সেই সবজি ভাত খেতে লাগলো। এদিকে কুসুম যেই গাছের ডালে তার চিকেনটা রেখে এসেছিল সেই গাছে বসবাস করতো এক দুষ্টু ডাইনি। পাশে কোথায় থেকে যেন চিকেন চিকেন গন্ধ ভেসে আসছে না? আমি মনে হয় তবে আজকে চিকেন খেতে পারবো। আহা, কত পছন্দ আমার চিকেন। তখনই ডাইনির নজরে পড়ে কুসুমের রেখে যাওয়া সেই চিকেনটির ওপর। ডাইনি সেটা হাতে নিল আর সেই চিকেনটি মন ভরে খেতে লাগলো। আহা, বড় তৃপ্তি পেলাম, কিন্তু এটুকু খেয়ে তো আমার মন ভরলো না। আমার তো আরো চাই। আমি এত চিকেন কোথায় পাবো? কিছুক্ষণ পর কুসুম নিজের মা বাবার চোখ ফাঁকি দিয়ে আবারও চলে আসে সেই গাছের কাছে আর তার চিকেনটিকে খুঁজতে থাকে। কুসুম অনেক খোঁজার পরও তার চিকেন খুঁজে পায় না। তখন সে মন খারাপ করে বলে, এ কি, আমার চিকেন কোথায় গেল? তবে কি কেউ এখান থেকে নিয়ে গেল? না, এটা ঠিক হয়নি। আমার কত স্বাদের চিকেন ছিল ওটা, আমি এখন কি খাবো? কুসুম এসব কথা ভাবতে ভাবতে মন খারাপ করে নিজের ঘরে চলে যায়। তার সব কথা ডাইনি শুনে তখন বলে, ও আচ্ছা, তার মানে এই মেয়েটারই চিকেন ছিল ওগুলো। ও কোথা থেকে এত ভালো সুস্বাদু চিকেন আনে? আমাকে এটা জানতেই হবে, আর আমি তবে মন ভরে ওইখান থেকেই চিকেন খেতে পারবো। এইসব কথা ভেবে ডাইনি হাসতে থাকে। পরের দিন কুসুম যখন আবারও সেই দোকান থেকে চিকেন কিনতে যায় তখন ডাইনি চুপি চুপি তার সেই দোকানের সন্ধান পেয়ে যায়। তারপর যখন দোকানদার নিজের দোকান বন্ধ করে সেখান থেকে চলে যায় তখন ডাইনি সেই দোকানের মধ্যে প্রবেশ করে আর এতগুলো মজার মজার সুস্বাদু খাবার আর চিকেন দেখে সে অনেক খুশি হয়। এই তো কত চিকেন, আগে কোনটা রেখে আমি কোনটা শুরু করি?
এতদিনে আমি মন ভরে চিকেন খাবো। তারপর ডাইনি একে একে দোকানের সব খাবারগুলো খেতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই সে দোকানের সব খাবার খেয়ে শেষ করে ফেলে, কিন্তু এতেও তার মন ভরে না। সে সেখান থেকে চলে আসে। পরের দিন দোকানদার এসে তার দোকানের খাবারগুলোর এই অবস্থা দেখে হতাশ হয়ে যায়। দোকানদারের এত বড় লোকসান হওয়াতে সে কিছুদিন দোকান বন্ধ রাখে। এদিকে কুসুম অনেক দূরের থেকে একটা চিকেন কিনে এনে নিজের ঘরে লুকিয়ে রেখে দেয়। রাতে যখন তার মা বাবা ঘুমিয়ে পড়ে তখন সে সেই চিকেনটা বের করে খাবার প্রস্তুতি নিতে থাকে। ডাইনি তাদের বাড়ির আঙ্গিনায় একটা গাছে বসবাস করত। সে চিকেনের গন্ধ শুনে বলে, আরে এই মেয়েটা আমাকে লুকিয়ে চিকেন খাবে, এটা তো কিছুতেই আমি হতে দিতে পারি না। আমার ওই চিকেন চাই। কুসুম সেই চিকেনটা খাবে, ঠিক ওই সময় সে একটা আওয়াজ শুনতে পায়। কি, মা বাবা আবার কোনোভাবে জেগে গেল না তো? একটু গিয়ে দেখি তো। এইসব কথা ভেবে কুসুম তার মা বাবার ঘরের দিকে যেতে লাগলো। ঠিক ওই সময় ডাইনি কুসুমের ঘরে প্রবেশ করলো আর তার সব চিকেনগুলো খেয়ে সেখান থেকে চলে গেল। এ কি, আমার চিকেন কে খেলো? এটা কিভাবে সম্ভব? তবে কি মা বাবা এই ভূতের জন্যই বাড়িতে মাছ মাংস কিছুই আনে না? তার মানে আমি মা বাবার চোখের আড়ালে এটা করে অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমি আর কখনোই এমনটা করব না। তারা যেটা বলবে আমি সেটাই শুনবো। এই ঘটনার পর থেকে কুসুম আর কখনোই চিকেনের দিকে নজর দিত না। তার মা বাবা বাসায় যেটাই রান্না করতো সে সেটাই খেত। এদিকে অনেক দিন হয়ে যাবার পরও ডাইনি যখন চিকেন পাচ্ছিল না তখন সে অনেক রেগে যায়। মনে হয় না এই মেয়ে আর কখনোই চিকেন খাবে। আমাকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে, না হলে যে আমাকে এভাবে চিকেন না খেয়ে দিন কাটাতে হবে, সেটা তো কোনোদিনও সম্ভব না। ডাইনি এসব কথা ভেবে সেখান থেকে অনেক দূরে চলে যায় আর একটা বাড়ির সামনে যেয়ে দাঁড়িয়ে থাকে। সেই বাড়িতে রোজই চিকেন রান্না হতো। তারপর থেকে ডাইনি সেই বাড়ির আঙ্গিনায় নতুন করে আবারও থাকতে শুরু করে। তোদের একটা সঠিক জায়গা পেলাম যেখানে আমি মন ভরে প্রতিনিয়ত চিকেন খেতে পারবো। আমাকে আর কখনো কেউ বাধা দিতে পারবে না। এভাবেই ডাইনি সেখানে থাকতে শুরু করে আর প্রতিনিয়ত তাদের অগোচরে চিকেন খেতে শুরু করলো। অপরদিকে কুসুম তার মা বাবার সাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ধীরে ধীরে তার মনে সব ভয়গুলো